কি কি কারণে সিয়াম ভঙ্গ হয়ে যায়? নিম্নোক্ত যে কোনো কারণ দেখা দিলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে। ইচ্ছাপূর্বক পানাহার ও ধূমপান করা, স্বেচ্ছায় বমি করা, স্বামী স্ত্রীর মিলন, বৈধ অবৈধ যে কোনো প্রকার যৌন ক্রিয়া, পানাহারের বিকল্প কিছু গ্রহণ করা যেমন ইনজেকশন বা রক্ত গ্রহণ করা, আর তা এমন ইনজেকশন যার মাধ্যমে খাবার সরবরাহ করা হয় বা খাবার খাওয়ানো হয়, মাসিক স্রাব ও প্রস্বউত্তর স্রাব। কেউ যদি ভুলক্রমে কিছু খেয়ে ফেলে তবে কি তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে? না, তার সিয়াম ভঙ্গ হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসে বলেছেন যে ইদা নাসিয়া ফাআকালা ওয়া শারিবা ফালইউতিম্মা সাওমাহু ফা ইন্নামা আতমাআহুল্লাহু ওয়া সাকাহু। যদি কেউ ভুলক্রমে পানাহার করে তবে সে যেন তার সিয়াম পূর্ণ করে নেয়, কেননা আল্লাহ তাআলা তাকে এই পানাহার করিয়েছেন, অর্থাৎ এতে তার রোজা ভাঙ্গেনি। বুখারী 1933 নং হাদিসে এই কথাগুলো বলা হয়েছে। আবার বলা হয়েছে মান আফতারা ফি রমাজানা নাসিয়ান ফালা কাযা আলা ফি ওয়ালা কাফারাতা। যে ব্যক্তি ভুলবশত রমজানের দিনের বেলায় কিছু খেয়ে ফেললো সেজন্য কোনো কাজা ও কাফারা দিতে হবে না। বাইহাকি 7833 নং হাদিসে বলা হয়েছে ওযু গোসলের সময় অসাবধানতা বশত হঠাৎ করে কিছু পানি গলায় ঢুকিয়ে গেলে বা জোরপূর্বক খাওয়ানো হলে সিয়াম কি ভঙ্গ হয়ে যাবে? না, তার সিয়াম ভঙ্গ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসে বলেছেন ইন্নাল্লাহা ওয়াজাআ আন উম্মাতিল খাতাআ ওয়ান নিসিয়ানা ওয়া মাস্তাকরাহু আলাইহি। আল্লাহ তাআলা আমার উম্মতের ভুলভ্রান্তি বাধ্য হয়ে ঘটে যাওয়া পাপরাশি ক্ষমা করে দিবেন। ইবনে মাজাহ 2045 নং হাদিসে বলা হয়েছে সিয়াম অবস্থায় কেউ যদি ইচ্ছাকৃত বমি করে তাহলে তাকে কি করতে হবে? এই সিয়াম আবার কাজা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসে বলেছেন যে মান জারআহু কাইউন ওয়া হুয়া সাইমুন ফালাইসা আলাইহি কাযাউ ওয়া ইন ইসতাকা ফালইয়াকজি। যে ব্যক্তি অনিচ্ছা বমি করলো তাকে উক্ত সিয়াম কাজা করতে হবে না, কিন্তু যে ব্যক্তি স্বেচ্ছায় বমি করলো তাকে উক্ত সিয়াম অবশ্যই কাজা করতে হবে। আবু দাউদ 2380 নং হাদিসে বলা হয়েছে রমজান মাসে দিনের বেলায় স্বেচ্ছায় সগনে স্বামী স্ত্রী মিলন হলে এর হুকুম কি? এতে রোজা ভঙ্গ হয়ে যাবে এবং এর ফলে কাজাও করতে হবে এবং কাফারাও দিতে হবে। একদিনের রোজার জন্য একাধারে 2 মাস রোজা রাখতে হবে। মাঝখানে একদিন বাদ গেলে এর পরের দিন থেকে আবার একাধারে পূর্ণ 2 মাস রোজা রাখতে হবে। অথবা 60 জন মিসকিনকে এক বেলা খাবার গ্রহণ করাতে হবে, খাবার আহার করতে হবে। প্রকার ইনজেকশনে কি সিয়াম ভঙ্গ হয়ে যাবে? রক্ত শূন্যতপূরণজনিত ইনজেকশন, শক্তিবর্ধক ইনজেকশন, স্যালাইন ও পানাহারের স্থলাভিষিক্ত ইনজেকশন, এই কোনো একটা পুশ করলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে। তবে শুধু ঔষধজনিত হলে সিয়াম ভঙ্গ হবে না।